আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? জান্নাতি ভালো আছো? সেতু এখন হচ্ছে যে আজ আমরা তোমাদের শেখানোর কথা ছিল কি ন্যারেশন চ্যাপ্টার। ন্যারেশন তো ন্যারেশন তোমরা কোন ক্লাসে? ক্লাস 7 7 এ তোমাদের সম্ভবত এবারে সিলেবাসে ন্যারেশন থাকবে। আমি সেই ন্যারেশন করাবো তোমাদের। ন্যারেশন বানান কি? এন এ আর আর এ ন্যারে টি আই ও এন। ন্যারেশন অর্থ কি? উক্তি। ন্যারেশন অর্থ উক্তি। উক্তি। আমরা দুটো উক্তি ব্যবহার করা শিখব। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ডি আই আর ই সি টি, ডাইরেক্ট ন্যারেশন, এন এ আর আর এ ন্যারে টি আই ও এন, ন্যারেশন। 2 নম্বরে হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, এন এ আর আর এ ন্যারেশন টি আই ও এন। তোমরা কি এর আগে কখনো ন্যারেশন করেছো? না। করোনি? তাহলে ন্যারেশন অর্থ কি? উক্তি। দেখবা শুধু সব হয়ে যাবে। এটা যারা বুঝবে না তারা প্রথম থেকে যারা করবে না এর পরবর্তী তারা বুঝবে না। দেখবে যে তোমরা প্রথম হইতে নিয়মিত থাকবা, ন্যারেশনের মধ্যে সোজা আর কিচ্ছু নাই। আর কঠিন একটা চ্যাপ্টার যখন সহজভাবে শিখবো আমরা, তখন মনে হবে একটা আনন্দ মনে হবে। কেউ পারে না, আমি পারি, কি মজা। তো হচ্ছে ন্যারেশন অর্থ কি? উক্তি। এই উক্তিটা আমরা কয়টা পেয়েছি? দুইটা। একটা ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে উক্তি কয় প্রকার হলো? দুই প্রকার। দেখা যায়? পরে লেখো, যখন কমপ্লিট করব, আমি যখন অফ থাকবো তখন লিখবা। ন্যারেশন অর্থ উক্তি। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন অর্থ কি? পরোক্ষ উক্তি। ঠিক আছে? তা আমরা দুটো উক্তি ব্যবহার করি। উক্তি মানে কথা, উক্তি মানে কি? কথা। ধরো হামিম আমাকে দাওয়াত করবে যে কোনো একটা অনুষ্ঠানে, তখন হামিম যদি সরাসরি আমাকে এসে দাওয়াত করে, সেইটা হবে হলো ডাইরেক্ট, ও দাওয়াত করে গেছে আমাকে। আর ও যদি সাইমনকে দিয়ে বলে, সাইমন স্যার আমি তো একটু কাজে আছি, তা তুমি একটু স্যারকে আমার অনুষ্ঠানে একটু দাওয়াত করে আসো। তখন সাইমন এসে আমাকে বলছে, স্যার আপনার দাওয়াত কোথায়? তোমাদের বাড়িতে? না স্যার। কোথায়? হামিমের বাড়িতে। তখন ও সরাসরি না করে কার মাধ্যমে করেছে? সাইমন। সাইমনের এই যে দাওয়াতটা না, এটা হচ্ছিল পরোক্ষ উক্তি। ইংরেজিতে কি বলা হবে? তাহলে আমরা স্পষ্ট বুঝলাম ন্যারেশন অর্থ উক্তি। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের অর্থ কি? সরাসরি কথা। আর ইনডাইরেক্ট ন্যারেশন কারো মাধ্যমে বলা। তাহলে এখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা টার্ন করা শিখব। ঠিক আছে? তো এই যে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে, এইটা আমরা এর ডেফিনিশনটা আমরা ন্যারেশন চেঞ্জ করার কয়েকদিন করার পরে, 1-2 দিন করার পরে, চ্যাপ্টার করার পরে আমরা তখন এর সংজ্ঞাটা করব। কিভাবে সংজ্ঞাটা আসে আগে শিখবো না, তাহলে বুঝবো না। আমি একটা বাক্য লিখি এখন। He says I am
ওয়েল। দেখো হি সেজ, সে বলে আই অ্যাম ওয়েল। এখানে কিন্তু হি একটা কথা বলতেছে, সেই হি যে মুখ দিয়ে কথাটা বের করছে সেই কথাটা কি বলো তো? I am well. যখন কেউ কোনো কথা তার মুখ দিয়ে বলে সেটি যখন কোথাও লেখা হয় সেটা ইনভার্টেড কমার মধ্যে আটকাইয়া রাখতে হয়। এটা কার মুখের কথা সরাসরি? হিয়ের। সেজন্য কি দিয়ে আটকাই রাখছি? তা ডাইরেক্ট নারেশনে আমরা কি কি পাইছি? একটা ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, SPEECH। ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে সেটার নাম কি? রিপোর্টেড স্পিচ। এইটা একটা বাক্য। আর রিপোর্টেড স্পিচের পূর্বে, কমার পূর্বে দেখো আরো একটা বাক্য আছে, হি সেজ। এই সেজটা এখানে হইছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? হি সেজ, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি এখানে দেখো তো? হি। রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই। এখানে আই অ্যাম ওয়েল এটা কি? রিপোর্টেড স্পিচ। এইটা কার মুখের কথা? হিয়ের। আগে কখনো করো না এগুলো? একটু দেখাইনি কখনো? আমি দেখাইনি? আমার তো মনে হয় দেখাইছি। তাহলে দেখো হি সেজ, একটা কমা দেবা এখানে। রিপোর্টিং ভার্বের পরে এটা কি দিতে হবে এখানে? কমা। তারপরে রিপোর্টেড স্পিচের দুপাশে কি থাকবে? ইনভার্টেড কমা। এখানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ। ঠিক আছে? তা হি সেজ আই অ্যাম ওয়েল। এখানে আই অ্যাম ওয়েল বলছে কে? হি। এই আইটা কে তাহলে? হি। আর যদি সেতু যদি বলে আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, এখানে আমি কি দা? সেতু। ঠিক আছে? আর এখন আই অ্যাম ওয়েল আসলে বলছে কি এখানে? হি। তো এইটা যখন আমি টার্ন করব, লিখবা হি সেজ, যা আছে এখানে সেরকম লিখছো। আগে লিখো না, আগে দেখো। দেখছো? হি সেজ। এই কমার স্থলে তোমরা একটা লিঙ্কার আনবা, দ্যাট মানে যোগ করবে। লিঙ্কারের অর্থ কি? যোগ করা। এটা লিঙ্কার। তো হি সেজ দ্যাট আই অ্যাম ওয়েল। এখানে আইটা আর হবে না। আই আসলে কে? হি। আই এর পরে আর, হি এর পরে কি হবে? ইজ। আর এখানে কি দেব? ওয়েল। আচ্ছা, এখানে অ্যাম ছিল, ইজ হলো কেন? কারণ এখানে আই ছিল, এখানে আই আর থাকবে না। রিপোর্টেড স্পিচের মধ্যে অবশ্যই একটা আই থাকবে, ফার্স্ট পারসন আই। সে সব সময় রিপোর্টিং ভার্বের এই যে প্রথমে যে সাবজেক্ট থাকে ওইটাকে মডিফাই করে, ওইটাকে বিশেষিত করে। সেজন্য এ কাকে আনবে তার জায়গায়? হি কে আনবে। এ কাকে এনে দিছে? হি কে এনে দিছে। তাহলে আই অ্যাম ওয়েল না বলে কি দেব? হি ইজ ওয়েল। এখন এর অর্থ কি? সে বলে যে সে ভালো আছে। আর এইখানে বলছিল সে বলে আমি ভালো আছি। এই কথা যদি আরেকজন বলে, আমি যদি বলে দিই সে বলে যে সে ভালো আছে। বুঝতে দিই? একটা করি। দুই,
she says I have done the work. এবার রিপোর্টেড স্পিচ কোনটা? I have done the work অর্থ কি? আমি কাজটি করিয়াছি। কে বলেছে কথাটা? she বলেছে। এবার রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টেড স্পিচ কোনটা? এই কমাটার নাম কি? ইনভার্টেড কমার মধ্যে কি থাকে? রিপোর্টিং স্পিচ। রিপোর্টেড এবার এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে না। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি? রিপোর্টেড স্পিচের অবজেক্ট কি? দাওয়ার। রিপোর্টেড স্পিচটা কোন টেন্স? প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট continuous tense না প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এটা করি। she আমাকে হেল্প করো। she says that এটা এই কমার স্থলে কি দিয়ে যোগ করব এই বাক্যটাকে? that দ্বারা। thatটার নাম কি? লিঙ্কার। লিঙ্কার অর্থ কি? যোগ সাধনকারী। তো she says that I কাকে আনবে এবার? I কাকে মডিফাই করতেছে? she। তাহলে এখানে she দাও। have না has? has has দুই ভাই তারপর সিঙ্গুলার নম্বর সেজন্য have না হয়ে has পেয়েছি। আর যা আছে বসাই দিলাম দা অর্ক। ঠিক আছে, আই ঠিক আছে। এখন কিন্তু কোনো ইনভার্টেড কমা বা কোনো কমা আর বসবে না, শেষেটা কি দিতে হবে? ফুল স্টপ। এটি হচ্ছে প্রাথমিক স্টেপ। এর পরে আছে টেন্স ওয়াইজ, ভিন্নতাই হবে সেন্টেন্স ওয়াইজ, আরেক প্রকার হবে। আগে প্রথম আস্তে আস্তে শিখো। তো কি হবে? she says that I কাকে মডিফাই করে? she। তো I বসবে না she বসবে? have না has? কেন? she তারপর সিঙ্গুলার নম্বরের পরে have হয় না, has হয়। তারপরে যা আছে বসাই দিলাম। ঠিক আছে, পারা যাবে? Three. He says to me. এবার কিন্তু অবজেক্ট এসে গেছে, দেখছো? এবার says দিছি না অবজেক্ট দিছি? He says to me I have done the work well. হয়েছে? এবার পারবো না, আর একটু এখানে নোট আছে, আমি একটা নোট লিখে দিব প্রথমে। NOTE নোট অন। আচ্ছা, সে থাকলে আমরা সব সময় সে দিব, পারবা? আর যদি শেষ থাকে শেষ দিবা, আর যদি সেইট থাকে সেইট দিবা, আর যদি সের পরে টু থাকে তাহলে টেল দিবা, আর যদি শেষ টু থাকে তাহলে টেলস দিবা, আর যদি সেইট টু থাকে তাহলে টোল্ড দিবা।
একটা নোট লিখে নাও পাশে পাশে লিখে নাও এটা ধীরে সুস্থে লেখো নোট 1 এরকম একটা কিন্তু নোট আসবে সে ছিল সে দিবা এখানে রিপোর্টিং ভার্বটা কি হবে সে থাকলে কি দিতে হবে সে শেষ থাকলে শেষ দিবা যেমনটি আমরা এখানে আগে দিছিলাম না আর সেই থাকলে সেই দিবা শেষ টু না সে টু থাকলে টেল দিব শেষ এবার সে টু না দিয়ে শেষ টু এখানে টেলস হবে এখানেও টেলস নেবে ঠিক আছে আর সেই টু থাকলে টোল্ড সেই থেকে শেষ না সে টু সে টু দেবো এখানে সে টু এই সের পরে টু থাকলে টেল হয় টি ই এল আর হ্যাঁ শেষ টু থাকলে এন ও এস নেসে ইতেলে ও কাই এস লিখো টেলস ঠিক আছে লেখছো নোটটা সে থাকলে কি দেবা Say. আর যদি শেষ থাকে এস যদি থাকে শেষ। আর সেট থাকলে Say. আর সে টু থাকে সের পরে যদি টু থাকে টেল দেবা আর সেও টু বলা টেল টু বলা আর শেষ টু থাকলে Tells. আর যদি এটা পাস্ট ফর্ম সেট টু হয় টেলের পাস্ট ফর্ম টোল Told. তাহলে কি হবে বলো তো জান্নাতি বলো সে সে সে। শেষ শেষ বলো Say. Say. Say to tell. Says to tells. Say to told. আমি Say, says, says, said, said, say to tell, says to tells, said to told. অনির্বাণ Say, says, said, say to tell, says to tells, said to told. বুঝছো সাইমন তাহলে এটা মুছে দিব থাকুক ওখানে তাহলে এইটা করো ই শেষ টু আছে কোথায় দেখো শেষ টু কোনটা Tell. Tell. এই যে Tells. তাহলে কি দেব Tells. এইটুকের বদলে কি দেব আমরা Tells. টেলস এটা কি দেব মি যা আছে মিমি এখানে কি দেব মি। সেই দ্যাট কি দেব লিঙ্কার হিসেবে দ্যাট আই কারে মডিফাই করে He. আই এর পরে হ্যাভ এর পরে কি হ্যাভ Has. হ্যাজ আর বসাই তো যা আছে ডান দা Work well. অর ওয়েল হয়ে গেল এখন এইটার অর্থ কি দেখো হি সেজ টু মি সে আমাকে বলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক ওয়েল আমি কাজটি ভালোভাবে করিয়াছি আর সে আমাকে বলে যে সে কাজটি ভালোভাবে করিয়াছে ঠিক আছে বুঝা যায় একটু একটু নিয়ম বাড়বে কিন্তু কোনো কঠিন না এবার ওই আগেরটা থেকে কি নিয়ম বেড়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল না এবার অবজেক্ট এসেছে কয় টাকা এখানে নাই অন্য জায়গায় আছে he says to me I have done the work well he tells me that he has done the work Well. আগে থেকে এখানে কি আমরা বেশি আসছে নিয়ম রিপোর্টিং ভার্বের আগে অবজেক্ট ছিল না এবার এসেছে আর যখন অবজেক্ট এসেছে তখন এখানে কি হয়েছে শেষ বসেছে না টেলস বসেছে Tells. তাহলে কি থাকলে কি হয় সে থাকলে কি বসাবো Says. শেষ থাকলে কি Says. সেই Say. সে টু Tell. শেষ টু Tells. এস হবে সেই টু Told. মানে সে টু পাস ফর্ম আর টেল তখন কি হয়ে গেছে Told. টোল বুঝে দিলাম আর একটুক্ষণ থাকুক নোটটা না
ওই প্যান্টের ফুলটি আছে নাই আরেকটা প্যান্ট এরকম তো ওখানে নাই আছে নাই নাই বাংলা 3 কত নম্বরে এবার 4 ও Four, four. he says to me I shall help you একটা কথা শোনো আগে সবাই শোনো আগে পড়ে লিখো আগে শোনো একটা সুন্দর একটা কথা শোনো প্রথম এটি রিপোর্টেড স্পিচ না রিপোর্টেড স্পিচের মধ্যে সব সময় দুটো প্রোনাউন থাকবে একটা আই আর একটা ইউ কয়টা প্রোনাউন থাকবে এছাড়া আর থাকবে না একটা ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আর থাকবে না অর্থাৎ একটা আই আরটা You. একটা ফার্স্ট পারসন আর সেকেন্ড এছাড়া আর থাকবে না না থাকবে প্রাথমিক স্টেপে এরকম থাকবে যে দুটো প্রোনাউন থাকবে দুই ধরনের প্রোনাউন আমরা দেখতে পাবো একটা হচ্ছে কি ফার্স্ট পারসন Second person. ফার্স্ট পারসন কি আই I. উইও আছে উই সেকেন্ড পারসন কি শুধু ইউ আর নাই তো এখন এই ফার্স্ট পারসন যেটা সে সব সময় রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট মডিফাই করে আই আর উই ঠিক আছে আর সেকেন্ড পারসন সবসময় অবজেক্ট মডিফাই করবে আবার বুঝে লই পরে লিখবা কোনো কথা বলবো না রিপোর্টেড স্পিচের মধ্যে কয়টা প্রোনাউনের দল থাকবে দুইটা First person, second person. একটা থাকবে ফার্স্ট পারসন একটা সেকেন্ড পারসন ফার্স্ট পারসন সবসময় কাকে মডিফাই করবে He. রিপোর্টিং ভার্বের সাবজেক্ট Subject. এখানে এখন হি আছে এখানে এখন শব্দের কি হি থাকবে সি থাকতে পারে রহিম থাকতে পারে যদু থাকতে পারে মধু থাকতে পারে তাহলে সাবজেক্ট সবসময় কারে মডিফাই করবে ঠিক রিপোর্টিং ভার্বের সাবজেক্ট Subject. যেই থাকুক অর্থাৎ এই আই সবসময় এইটার তার জায়গায় নেবে আর সেকেন্ড পারসন সবসময় এখানে যে থাকবে তাকে আনবে এখানে কোনো কথা বলবা না বুঝা যায় অল্পের ভিতর বুঝো বেশি কথা বলা যাবে না আবার বুঝাই বুঝো না এগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে কয়টা প্রোনাউনের দল দুইটা। থাকবে দুইটা। একটা আই একটা উই আই সব সময় তার জায়গায় কে আনবে হি কাকে আনবে He. Reporting ভার্বের subject. রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে আনবে এখানে হি আছে শব্দের কি হি থাকবে না। ভ্যারাইটিস সাবজেক্ট থাকতে পারে তার জায়গায় তাকে আনবে আর সেকেন্ড পারসন সব সময় কারে আনবে সাবজেক্ট এন্ড অবজেক্ট Object. আজকে নি আছে এখানে হারও তো থাকতে পারে তাহলে ভাগাভাগি করে দেওয়া সাবজেক্টটাকে কে আনবে সব সময় আই উই আই ফার্স্ট পারসন আনবে অবজেক্টটারে কে আনবে সেকেন্ড পারসন Second person. তাহলে হে শেষটুর মধ্যে কি দেব Else. শেষটু Else. টোল্ড বসবে কখন বলো তো সেট টু এখানে কি সেই টু আছে না আছে কি সেট টু তাহলে কি বসবে টেলস হি টেলস কি দেব মি বসাই দেবা বুঝছো এবার এখানে দ্যাট দাও লিঙ্কন হিসেবে কি দেব এখানে যোগ সাধন করো। আই কাকে আনবে He. সুন্দর হি আই এর পরে শেয়ার হি এর পরে কি শেয়ার উইল Will. আই এবং উই অর্থাৎ ফার্স্ট পারসনের পরে শেয়ার আর সব কিছুর পরে উইল হি উইল হেল্প ইউ কারে মডিফাই করে মি Me. এই যে মি বসে গেল কঠিন না সহজ সহজ।
He says to me, I have না I shall দিব I shall help your brother. প্রত্যেকটাই কিন্তু একটু সেন্স হয়ে আসবে, প্রত্যেকটাই একটু সেন্স হবে। আর কালকে এই যে আমি যে কয়টা করালাম, পাঁচটা এরকম একটা পোস্টারে সিগনেচার পেন দিয়া সুন্দর করে শুধু প্রশ্নটা উঠাবা, ঠিক আছে? একটা পোস্টারে যে কটা করাবো ওই পোস্টারে রাখবা। He says to me, I shall help your brother. আচ্ছা, আগের থেকে এটা কি অতিরিক্ত পার্থক্যটা কি আসছে এখানে? স্যার এখানে ইউর আছে, এখানে your আছে, তাই না? আর আগে ছিল ইউ, এবার আসছে your। তো এখন তোমাদের একটা কেস শিখতে হবে। কেস মানে কারণ। কেস কয় প্রকার? 3 প্রকার। সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস যা বলো, আরটা হচ্ছে অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। এইটা শিখতে হবে। এবার নোটটা মুছে দিই। এবার নোট 2 লিখবা। এখানে কত লিখবো? নোট 2। সব নোটে কিন্তু প্রত্যেকটা জিনিস কাছে রাখবা, ঝামেলা হবে না হলে। এখানে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। আই এর অবজেক্ট কি? মি। পসেসিভ কি? মাই। জানো? এই কেস তোমাকে জানতে হবে, নাহলে ন্যারেশন পারা যাবে না। সাবজেক্ট কি এখানে? আই। অবজেক্ট কি আই এর? মি। পসেসিভ কি? মাই। আরো একটা আছে, ফার্স্ট পারসন। উই এর অবজেক্ট কি? আস। আস। পসেসিভ কি? our, আওয়ার। তাহলে উই, আস, আওয়ার এগুলোর উৎপত্তি কোথা থেকে? উই থেকে। কিন্তু এগুলো আমরা আগে জানতাম না, এই তো। তারপর সেকেন্ড পারসন ইউ, ইউ এর অবজেক্ট কি? ইউ। ইউ। পসেসিভ কি? ইয়োর। ইয়োরটা আসলো কোথা থেকে? ইউ থেকে। ইউ থেকে। হি এর অবজেক্ট কি? হিম। পসেসিভ কি? ইয়েস। হিজ। শি এর অবজেক্ট কি? হার। পসেসিভ কি? হার। দের অবজেক্ট কি? দেম। পসেসিভ কি? টিএইচ ই আই আর, দিয়ার। এই কটা থাকুক আপাতত। লেখা শেষ? হয়েছে? আবার নোট 2 এ আমরা কি লিখেছি? কেস 3 প্রকার, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। সব প্রোনাউন গুলোর আমরা অবজেক্টিভ, পসেসিভ আমরা এখানে বানাই দিতে হবে আগে। আই এর অবজেক্ট কি? মি। পসেসিভ কি? মাই। উই, আস, আওয়ার। ইউ, ইউ, ইয়োর। হি, হিম, হিজ। শি, হার, হার। দে, দেম, দেয়ার। পড়ো, সেতু পড়ো, দেখে পড়বা। পড়ো। আই, মি, মাই। I, me, mine. We are yours. উই, আস, আওয়ার। আওয়ার। We are our. You, yours.
he, him, his, he, না she, she her, her, her they them their। their দেখো you একটা এখানে she her এরকম শিশু দুটো বলো সাইমন বলো Sir, I, me, my. জোরে বলো জোরে শোনায় না Sir, I, me, my. We, us, our. You, your. He, him, his. She, her, their. they their Sir, their. হ্যাঁ they them their আমি I, me, my. We, us, our. You, your. He, his. He, him, his. She, her, they, them, their. তুমি অনির্বাণ I, we, my. I I, me, my. হ্যাঁ। We, us, our. You, yours. না you yours yes না Yes, না। আবার বলো You, your. He, him, his. She, her. They, them, their. ঠিক আছে তো এখন দেখো he says to me I shall help your brother হইছে এবার দেখো আমি করি he says to বলতে কি দেব Tense. me কমার জায়গায় কি দেব That. কমার স্থলে কি দেব That. আই কাকে মডিফাই করলো He. তাহলে আই এর জায়গায় কি দেব হি আই এর পরে শ্যাল হি এর পরে কি দেব Will. We. হ্যাল Will. ইউ ইয়োর আচ্ছা ইয়োর কাকে আনবে Me. মি রে আনবে ইয়োর কয় নম্বর কেজে আছে দেখো তো তিন। তাহলে এই মি ইয়োর জায়গায় আসিয়া ইয়োর কে বলবে তুমি কত নম্বর কেজে আছো ইয়োর 3 নম্বরে তা মি এরও 3 নম্বর কি মাই তাহলে ওখানে কি বসবে মাই ব্রাদার ঠিক আছে তাহলে এখানে কেজেরও পরিবর্তন দেখাতে হবে ছয় করে শেষ করব নালে বেশি লোড হয়ে যাবে না আচ্ছা he says to me you are my best friend you are my best friend কেউ কি পারবা ভুললে কিন্তু দিয়েছি পেস মেরেছি এবার My best friend. ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড রিপোর্টেড স্পিচ এর মধ্যে ইউ আমরা শেষে দেখছিলাম ও যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু ইউ কারে আনবে সব সময় ইউ কারে মডিফাই করবে সব সময় সাবজেক্ট আই সব সময় কারে মডিফাই করতো সাবজেক্ট কে ইউ করবে কারে সব সময় অবজেক্ট কে এখানে ইউ প্রথম আইছে সেজন্য কি হি আনবে তাকে বলে দেওয়া যে ইউ কাকে আনবে কাকে মডিফাই করে সেকেন্ড পারসন Object. আচ্ছা এই যে ইউর কারে আনছিল অবজেক্ট কি তাহলে ইউ প্রথমে আইছে প্রথমে আসে যেখানেই বসুক না করে সে তো অবজেক্ট কে আনবে তাই কি বুঝো নাই না বুঝো নাই আবার বুঝো সব সময় আমি দেখাইছিলাম যে এই সাবজেক্ট মডিফাই এই আই সব সময় কারে মডিফাই করবে আবার বলি রিপোর্টেড স্পিচের মধ্যে কয়টা প্রোনাউন পাবো আমরা দুইটা একটা আই আর একটা ইউ আই কারে মডিফাই করবে সব সময় He. না সাবজেক্টে যে থাকে সাবজেক্টে Subject. আর ইউ কারে মডিফাই করবে Object. অবজেক্টে তা ইউ তোমার যে কোনো জায়গায় থাকে আনবে কারে তার জায়গায় অবজেক্ট তা ইউ এখানে হেনে আছে প্রথমে শেষের দিকে প্রথমে আছে আনবে কারে অবজেক্ট অবজেক্ট আছে কিটা মি ইউ কয় নম্বর কেজে আছে তাহলে মি এর প্রথম কি তাহলে হি
সেজ টু বলতে কি দেব Self. মি দ্যাট ইউ কিডা I am. তাহলে আই ইউ এর পরে আর আই এর পরে কি হবে I am. মাই কাকে আনবে Uh, মাই মানে কিডা You. মাই তো আই মি মাই একই past tense. কারে আনবে Your ke. না ই রে আনবে He হবে। তাহলে মাই কয় নম্বর কেসে তিন নম্বর। তাহলে হি এর 3 নম্বর কি His. হিজ বেস্ট ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ঠিক আছে তাহলে কি হইছে বলো তো দেখি ভুল আছে কিনা আবার একটু চেক করে দেখি হি সেজ টু মি সে আমাকে বলে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তাহলে হি টেলস মি দ্যাট ইউ কাকে মডিফাই করছে অবজেক্ট কে তাহলে ইউ এক নম্বর কেজে আছে সাবজেক্ট হিসেবে মি এর সাবজেক্ট হয় আই I. ইউ আর আই এম মাই কাকে মডিফাই করে আই মি মাই একটা কাকে সাবজেক্ট Subject. সাবজেক্ট তাহলে মাই হচ্ছে 3 নম্বর কেজে হি এর 3 নম্বর কেজে হচ্ছে হি His. ইজ বেস্ট